চ্যানেল 24-এ প্রতিবেদন প্রচারের পর নীলফামারীর জাল ভিসা চক্রের বিরুদ্ধে মামলা নিতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। এরই মধ্যে নয়ন নামে একজনকে ঢাকা থেকে নিয়ে থানায় মামলা করানো হয়। এরপর আটক করা হয় 4 জনকে। আর ভিসা প্রতারণায় কিছু পুলিশ সদস্য জড়িত থাকার কথাও স্বীকার করেন পুলিশ সুপার। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড। উত্তরের জেলা নীলফামারীর প্রায় সব ঘরে মিলছে ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশের ভিসা, যদিও তার সবই জাল, যা কিনে স্বপ্ন ভেঙেছে হাজারো তরুণের। গত 20 জুন এ নিয়ে চ্যানেল 24-এ প্রচারিত হয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান সার্চলাইট। এরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ভুক্তভোগী নয়ন নামে একজনকে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় নীলফামারীতে। থানায় রুজু করা হয় মামলা। যে সময় ব্লক মারছে, মানে ওনার যে সময় ব্লক করে দিয়েছে, ব্লক মারার পরে আমি বুঝতে পারছি ওনার আমার সাথে প্রতারণা করছে। এর আগে বুঝতে পারি নাই। আমাকে সম্পূর্ণ ভয়ভীতি দিয়ে রাখছিল। ওনাদের সেনাবাহিনী পরিচয় দিয়ে কথা বলাইছে, পুলিশের কথা বলাইছে, তারপর আপনার র্যাবের কথা বলাইছে। মানে আমি যে প্রশাসনের কাছে যাবো আমাকে মৃত্যুর হুমকি দিয়ে রাখছিল। তার মামলার পরই 4 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে সংবাদ সম্মেলনে জানায় এ বিষয়ে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। এখন মামলাটা আমরা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করতেছি। যদি তদন্তকালে এই ঘটনার সাথে অন্য কোনো ব্যক্তি যুক্ত থাকে, আমরা যদি কোনো ডিজিটাল প্রুফ পাই, তাহলে অবশ্যই তাদেরকেও আমরা এই তদন্তে নিয়ে আসবো এবং অভিযুক্ত করব, এবং তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। প্রতারক চক্রের কাছ থেকে স্থানীয় কিছু পুলিশ সদস্যও সুবিধা নিয়েছে, এমন কথা স্বীকার করেন খোদ জেলা পুলিশ সুপার। আগেও ঘটে থাকতে পারে, এটা আমি অস্বীকার করছি না যে ঘটে থাকতেই পারে, কিন্তু যদি আমি থাকাকালীন এই ধরনের কোনো কমপ্লেন বা কোনো কিছু থাকে, যে আপনারা আমাদেরকে জানাবেন, আমি এ ব্যাপারে কোনো ছাড় দিব না। জাল ভিসা প্রতারক চক্রের সাথে পুলিশের বন্ধুত্ব না করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।